দর্শক, সময়ের আলোর ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাথে আছি আমি সৈয়দ সালিক। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হবিগঞ্জের মনতলায়, যেখানে গতকাল রাতে তেলবাহী ট্রেন দুর্ঘটনার শিকার হয়েছিল এবং রাত 9টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা যে তেলবাহী ট্রেনটি সেটি আসলে দুর্ঘটনার শিকার হয় এই মনতলা এলাকায়। আমরা সরাসরি আপনাদেরকে মনতলা এলাকায় এই মুহূর্তে আছি এবং দেখানোর চেষ্টা করছি গতকাল রাত থেকে কীভাবে তেল পড়ছে এবং এখনও সেই তেল যে লরি ছিল, যে ট্রেনের যে বগি ছিল সেখান থেকে পড়ছে এবং ওর উপর দিকে কিন্তু যে 5টি বগি যে দুর্ঘটনার শিকার হয়েছিল সেটি 5টি বগি উদ্ধারের কার্যক্রম চলছে। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি সেই উদ্ধার কার্যক্রমগুলো কীভাবে চলছে। এই পর্যন্ত আমরা যতদূর জানতে পেরেছি মাত্র 2টি বগি উদ্ধার করা হয়েছে এবং বাকি বগি যেগুলো আছে সেগুলো আসলে পর্যায়ক্রমে উদ্ধার করা হবে বলে আমাদেরকে এমনটি রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে 2টি বগি সরানো হয়েছে এবং সাথে সাথে যে স্লিপারগুলো ছিল, রেলের যে স্লিপারগুলো, সেগুলো আসলে মেরামতের কার্যক্রম চলছে। অর্থাৎ এই যে উদ্ধারকারী যেটি ছিল, উদ্ধারকারীটি গতকাল রাত 2টার সময় এই ঘটনাস্থলে আসে এবং রাত 2টা থেকে কার্যক্রম শুরু করার পরে সকাল এই পর্যন্ত মাত্র 2টি বগি উদ্ধার করেছে বলে আমরা যেমনটি জানতে পেরেছি। এবং আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি যে এখন পর্যন্ত যে বগিগুলো ছিল সেগুলো আসলে 3টি এখনও পড়ে আছে এবং তেল একে একে যে তেল পড়ছে আপনারা এখনই দেখতে পাচ্ছেন যে গতকাল রাত 9টা থেকে শুরু হয়ে যে তেলগুলো সেগুলো এখনও পড়ছে এবং আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সময়ের আলোর যে আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি তেল গড়িয়ে কীভাবে যাচ্ছে সেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এছাড়া আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি যে 5টি বগির মধ্যে যে তেলবাহী যে ট্রেনের 5টি বগি ছিল তার মধ্যে একটি বগি কিন্তু এই ডুবার মধ্যে পড়ে গেছে এবং সরাসরি আপনাদেরকে সেই ডুবার মধ্যে থেকে যে বগিটি ছিল সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে ডুবার মধ্যে একটি বগি পড়ে আছে এবং এই যে তেলবাহী যে ট্রেনটি সেটি আসলে চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে গতকাল রাত 9টার দিকে এই জায়গায় আসার পরে মূলত দুর্ঘটনার শিকার হয় এবং সেই দুর্ঘটনা হওয়ার পরে এখন পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে এবং একদিকে যেমন উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে অন্যদিকে তেলও পড়ছে এবং তেল গড়িয়ে এখানে আসছে। এবং আমরা সকালে আসলে এই জায়গায় আসার পর দেখেছিলাম যে স্থানীয় যারা আছেন তারা কিন্তু বালতি মগ দিয়ে তারা এইখান থেকে তেল সংগ্রহ করে নিয়ে যাচ্ছিলেন। তারপরে কিন্তু এখন রেলওয়ে কর্তৃপক্ষের যারা আছেন বা রেলের যারা লোকজন আছেন তারা আসলে নিতে দিচ্ছেন না। তারপরে এইখানে কিন্তু স্থানীয় লোকজন যেভাবে এই যে একটি গর্ত করে রেখেছিলেন এবং এই গর্ত থেকে তারা ফর্ম দিয়ে তারা এই তেলটি নিয়ে যাচ্ছিলেন, নিয়ে তারা নিজেদের জন্য নিয়ে যাচ্ছিলেন। তো এখন আসলে রেলওয়ের যারা লোকজন আছেন তাদের বাধার কারণে তারা নিতে পারতেছেন না, কিন্তু তেলটি গড়িয়ে এখনও এই যে তেলের যে বগি ছিল সেই বগিগুলোতে ওয়াগন থেকে এখনও পড়ছে। আর যারা উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন তারা আসলে যেমনটি বলছেন যে কখন আসলে রেল যোগাযোগ স্বাভাবিক হবে সিলেটের সাথে। তো ইতিমধ্যে কিন্তু 3টি শিডিউল বিপর্যয় হয়েছে। সিলেট থেকে যে চট্টগ্রামমুখী যে কালনী এক্সপ্রেস, তারপরে সিলেট থেকে ঢাকামুখী যে উপবন, আবার চট্টগ্রামমুখী যে উদয়ন যেটি ছিল উদয়ন, উপবন এবং কালনী, এই 3টি ট্রেনের শিডিউল এখন পর্যন্ত বিপর্যয় হয়েছে এবং সেটি আসলে সিলেটের সাথে সারা দেশের ট্রেন যোগাযোগ কখন স্বাভাবিক হবে সেটি এখনও বলা যাচ্ছে না। গতকাল রাত 2টা থেকে উদ্ধার কার্যক্রম শুরু হয়েছিল 5টি বগিকে উদ্ধারের জন্য। এই পর্যন্ত মাত্র 2টি বগি উদ্ধার হয়েছে এবং 3টি বগি এখনও কিন্তু দুর্ঘটনা কবল এলাকায় পড়ে আছে। এই ছিল ট্রেন হবিগঞ্জের মাধবপুর মনতলায় যে ট্রেন দুর্ঘটনা ঘটেছিল সেটির সর্বশেষ অবস্থা।